মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শাড়ির কথার কোন সিদ্ধান্তটা আমি তোমাকে না জানিয়ে নিয়েছি বলতে পারো? সব সিদ্ধান্ত তুমি খুব ট্যানিং করে আমাকে বলার নাটক করতে। হ্যাঁ, তুমি আমার মত নিতে আমাকে বলতে না, তুমি কিন্তু নিজের সিদ্ধান্তটা আমাকে জানিয়ে দিতে। আর আমি তোমাকে প্রথম থেকেই না করতাম না, কারণ আমি জানতাম তোমাকে না করলেও তুমি যেটা নিজে ঠিক করেছো তুমি সেটাই করবে, আর এমন এমন কাজ করবে যে আমি হ্যাঁ বলতে বাধ্য হব। আর এইভাবেই তুমি প্রকাশ্যে আস্তে আস্তে আমাকে সাইড করে দিয়ে নিজে শাড়ির কথার ফেস হয়ে গেছো। শাড়ির কথার প্রসঙ্গ উঠলে সবাই তোমার নাম করে, সবাই তোমার ছবি তোলে। এখানে আমি কোথায় বলো তো? আমি তো বানের জলে ভেসে এসেছি না? অথচ আমি শাড়ির কথার সব পাই টু পাই হিসেব রাখি। কখন কোথায় কি ইভেন্ট হবে, কখন কি খরচাপাতি হবে, সব হিসেব আমি রাখি। আর এসব কাজ আমি বাড়িতে বসে করি। এমনি আমি বাড়িতে বসে থাকি না, ডিলারদের সাথে কথা বলা, মাল তোলা, তারপর কোন মালে কি ডিসপিউট আছে সবকিছু দেখি আমি। তোমার মতো না লোক দেখানো কাজ আমি করি না। সৃজন, তোমার এরকম মনে হয়? তুমিও মনে করো যে আমি নাম কেনার জন্য শাড়ির কথা? আমার আর মনে করার কিচ্ছু নেই, যা ঘটা সেটা সবার চোখের সামনেই ঘটছে। আমি এই নিয়ে কথা বাড়াতে চাই না। আমার শুধু এইটুকু বলার, আজ থেকে এখন থেকে শাড়ির কথার ব্যাপারে সব সিদ্ধান্ত আমি নিজে। সৃজন, তুমি জোর করে অশান্তি করছো না? কেন এমন করছো? এই হচ্ছে তোমার স্বভাব। যেই দেখছো আমি সিদ্ধান্ত নিচ্ছি অমনি তোমার মাথা খারাপ হয়ে গেছে। শোনো পর্ণা, তোমার কথা না শুনে চললে যদি অশান্তি হয় তো হোক, তোমার কথা শুনে চলে আমার শিক্ষা হয়ে গেছে। ওই ছবি তুলতে গিয়ে কি কাণ্ড বাদিয়েছিলে সেটা ভুলে গেলে এর মধ্যে? মা ঠিকই বলে, বউকে আশকারা দিলে বউয়ের কথায় বেশি চললে এরকমই হয়। পুরুষ মানুষের যে একটা ভয়েস থাকে সেটা হারিয়ে যায়। পর্ণা, এখন থেকে আমি যেটা ঠিক মনে করব সেটাই করব। এই ভালো এই খারাপ আমি জানি সৃজন, তুমি খুব সরল মনের মানুষ। তোমাকে যে যা বোঝায় তুমি সেটাই বোঝো। আর আমি শিওর তোমাকে নিশ্চয়ই কেউ একটা ভুল বুঝিয়েছে, তাই তুমি এরকম করছো। আর যে তোমাকে এসব বুঝিয়েছে সে খুব ভালো করে জানে যে সৃজনের মেল ইগোতে হার্ট করলে ওর মাথা ঠিক থাকে না। কিন্তু আমি তো হাল ছাড়বো না, আমি কিছুতেই হাল ছাড়বো না। আমি আস্তে আস্তে তোমাকে একেবারে বদলে দেবো সৃজন। জানি আমার খুব কষ্ট হবে, কিন্তু তাও এটা আমি করবো। যোগ্যতা থাকো, তুমি আমাকে শক্তি দাও, আমি যেন সৃজনের মনের এই ভুলগুলো ভাঙতে পারি। ওকে যেন আমি বোঝাতে পারি যে দাম্পত্য দুটো মানুষের বোঝাপড়ার ফল। এখানে কে ছোট কে বড় এই হিসেব করতে গেলে তাতে সংসারের ক্ষতি হয়। একে অপরকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে হয়, তাহলে যে সম্পর্কটাই একটা দিন ভেঙে যায়। এই সব কিছু আমাকে সৃজনকে বোঝাতে হবে। কিন্তু আমার তো শুধু একটাই ভয়, সবাই মিলে সৃজনের কানে বিষ ঢালছে। সৃজন কি আমার কথা শুনবে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।